হাসি কান্না হীরা পান্নায় শেষ হচ্ছে আরও একটা বছর। শেষের পথে 2024। বিগত হতে চলা 2024 সালের শিরোনামে কখনো উঠে এসছে বেদনাদায়ক ঘটনা, কখনো বা সুখস্মৃতি। সাত পাকে বাধা পড়ছেন অনেকেই। কারা কারা জীবনের নতুন ইনিংস শুরু করলেন, চলুন তা ফিরে দেখা যাক। কলেজ জীবন থেকে প্রেম, পরিণতি হলো চলতি বছর। একেবারে বিগ ফ্যাট ওয়েডিং বলতে যা বোঝায় আর কি। প্রাক বিবাহ অনুষ্ঠানের পর গত 12ই জুলাই সাত পাকে বাধা পড়েন দুজনে। আম্বানি পুত্রের বিয়েতে বসেছিল চাঁদের হাট। আমন্ত্রিতদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ছিলেন, তেমনই ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলিউডের তারকারাও বিয়েতে উপস্থিত ছিলেন। আবার সাধু সন্তরাও নবদম্পতিকে আশীর্বাদ করেন। কাঞ্চন শ্রীময়ী, পিঙ্কের সঙ্গে কাঞ্চন মল্লিকের তাল কেটেছিল আগেই। মনের শূন্যস্থান দখল করেছিলেন শ্রীময়ী। 14ই ফেব্রুয়ারি প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন দুজনে। 17ই ফেব্রুয়ারি শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান। সাত পাকে বাধা পড়ে দুটি মন। বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। টলিউড লাভবার্ডসের হানিমুন, সংসার নিয়ে শুরু হয় জোর চর্চা। তারই মাঝে সকলকে অবাক করে বিয়ের 8.5 মাসের মাথায় দ্বিতীয়বার বাবা হন কাঞ্চন। শ্রীময়ীর কোল আলো করে আসে কন্যা সন্তান। আপাতত মেয়েকে নিয়ে সময় কাটছে কাঞ্চন শ্রীময়ীর। সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল। লোকসভা নির্বাচনে জয়ের পর শত্রুঘ্ন সিনহার বাড়িতে বাজে সানাই। জীবনের নতুন ইনিংস শুরু করেন সোনাক্ষী। জাহির ইকবালের সঙ্গে কাগজে বিয়ে সারেন তিনি। চেনা পরিচিত ফ্যাশনের ছক ভেঙে দুধসাদা পোশাকে সেজে ওঠেন বলি কাপল। সোনাক্ষী জাহিরের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই শোনা গিয়েছিল শত্রুঘ্ন নাকি এই বিষয়ে বিন্দু বিসর্গ কিছুই জানেন না। তাকে বলতে শোনা গিয়েছিল এই প্রজন্মের সন্তান কারণ অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, ওরা শুধু নিজেদের সিদ্ধান্ত জানায়। জামাইকে গুড বয় সার্টিফিকেট দিয়ে গুঞ্জনে জল ঢালেন শত্রুঘ্ন। সোহিনী শোভন। কলকাতা থেকে দূরে বাওয়ালি ফার্ম হাউসে সেজে উঠেছিল বিবাহ বাসর। সুরেলা সন্ধ্যায় কাছের বন্ধু আত্মীয়দের উপস্থিতিতে গত 15ই জুলাই জীবনের নতুন ইনিংস শুরু করেন সোহিনী আর শোভন। বিয়ের বছরখানেক আগে বর্ষায় যিশু সেনগুপ্ত রবীন্দ্র সন্ধ্যায় আয়োজন করেছিলেন। সেখানেই আলাপ দুজনের। তারপর মন বিনিময়, সিঁদুরদান, মালাবদলের জুটি বাঁধেন গায়ক অভিনেত্রী অনুপম প্রস্মিতা। 2015 সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। 6 বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা। এরপর 2023 সালের নভেম্বরে টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়া বিয়ে সারেন। গত 2রা মার্চ রেজিস্ট্রি বিয়ে সারেন প্রস্মিতার সঙ্গে। সাত পাকে বাধা পড়েন অনুপম আর প্রস্মিতা। গানের দুনিয়ার দুই মানুষের মন দেওয়া নেওয়া যে কবে হলো নিজেদের তা মনে করতে পারেন না। অদিতি রাও হায়দারি, সিদ্ধার্থ। মার্চেই হয়ে গিয়েছিল আংটি বদল। গত 16ই সেপ্টেম্বর দক্ষিণের রীতি মেনে বিয়ে করেন অদিতি সিদ্ধার্থ। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। 2012 সালে সত্যদেব মিশ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অদিতি। অন্যদিকে 2003 সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ, কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। 2009 সালে ভেঙে যায় সেই বিয়ে। তারপর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থর। এমনকি গুঞ্জনকে পাত্তা না দিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেন সিদ্ধার্থ। তবে অদিতির সঙ্গে প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তারা। নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালা। তেলেগু রীতিনীতি মেনেই গত 4ই ডিসেম্বর বিয়ে সারেন নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালা। দুজনের পোশাকে ছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়া। বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি, লাল পাড়ের সাদা ওড়না। অন্যদিকে শোভিতা পরেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম, সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা, গলায় ভারী সোনার গয়না। জনপ্রিয় অন্নপূর্ণা স্টুডিওয় বসে বিয়ের আসর। গত জানুয়ারি মাসে আচমকাই বাগদান সেরে ফেলেছিলেন পুলকিত সম্রাট এবং কৃতি খরবন্দা। তার ঠিক মাস দুয়েক পর গত 15ই মার্চ একেবারে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাক্ষী রেখেই সাত পাকে বাধা পড়েন তারা। গুরগাঁওয়ের এক বিলাসবহুল হোটেলে বসেছিল পুলকিত কৃতির বিয়ের আসর। ফুলেল সাজে সেজে উঠেছিল ছাদনাতলা। এই বিশেষ দিনের জন্য কনে কৃতি বেছে নিয়েছেন গোলাপি লেহেঙ্গা, আর বল পুলকিতকে দেখা গেল কন্ট্রাস্ট পেস্তা রঙের পাঞ্জাবিতে। রাকুল প্রীত, জ্যাকি ভাগনানি। 3 বছরের প্রেমের শুভ পরিণয়। 21শে ফেব্রুয়ারি গোয়ায় তারকা খচিত অনুষ্ঠানে বলিউড প্রযোজক তথা অভিনেতা জ্যাকি ভাগনানিকে বিয়ে করেন রাকুল প্রীত সিং।
তার অরুণ তাহিরিয়ানের ডিজাইন করা গোলাপি পোশাকে বিয়ের দিন সেজেছিলেন অভিনেত্রী। প্রযোজক অভিনেত্রীর বিয়ে তখন ফিল্মে কেত তো থাকবেই। রাকুলপ্রীত জ্যাকির ক্ষেত্রেও তার অন্যথা হলো না। বন্ধু পরিবারকে সাক্ষী রেখে পড়ন্ত বিকেলে নরম রোদে এক হাত হয় 4 হাত। রূপাঞ্জন রাতুল, পরনে লাল বেনারসি, গলায় গোলাপ ফুলের মালা, অন্যদিকে ধুতি চাদরে বরবেশে রাতুল। শুভ দৃষ্টিতে রূপাঞ্জনা একেবারে লাজুক কোণে। গোধূলি লগ্নে পান সরিয়ে রাতুলকে দেখতেই রূপাঞ্জনার জীবনে নতুন রূপকথার শুরু। যে পান সরিয়ে রাতুলকে তিনি দেখলেন, অভিনবত্ব ছিল সেই পানেও। পান পাতার সঙ্গে আঁকা ছিল শুভ বিবাহ। সেইভাবেই গত 19শে এপ্রিল কলকাতার 5 তারা হোটেলে বিয়ে সারেন রূপাঞ্জনা রাতুল। তার আগে ফেব্রুয়ারিতে দার্জিলিংয়ের বাগদান সারেন দুজনে। আদ্রিত কৌশাম্বী। মিঠাই সিরিয়ালের সেটে মন দেওয়া নেওয়া। রিল লাইফে দিদি ভাই ছিলেন দুজনে। রিয়েল লাইফে বদলে গেল সম্পর্ক। ভাই বোন থেকে দম্পতি দুজনে। অগ্নিসাক্ষী রেখে বাংলা টেলিভিশনের উচ্ছেবাবুর সঙ্গে 4 হাত হলো কৌশাম্বী চক্রবর্তীর। রূপসা সায়নদীপ। শারদোৎসবের আবহেই মনের মানুষ সায়নদীপ সরকারকে নিয়ে ছাদনাতলায় বসেছিলেন রূপসা চট্টোপাধ্যায়। অক্টোবরের 3 তারিখ গোধূলি লগ্নে অগ্নিসাক্ষী রেখে সারা জীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন তারা। বিয়ের মাস ঘুরতেই সুখবর শোনান রূপসা। মাতৃত্বের লাবণ্যে পরিপূর্ণ রূপসা আপাতত সন্তানের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।